একঘেয়ে রুই কাতলা মাছ খেতে খেতে অরুচি এসে গেছে মুখে। আমারও তাই গো। একদম রুই মাছের নাম শুনলেই যেন মনে হচ্ছে একদম গাটা পাক দিয়ে উঠছে। আমার তো রুই কাতলা মাছ একদম দু চোখের বিষ হয়ে গেছে, কিন্তু কি করবে, কর্তামশাই তো বাজারে গিয়ে অন্য কোনো মাছ পায়নি, সেরকম ভালো মাছ পায়নি বলে সেই আবার রুই মাছ নিয়ে এসছে। দেখেই তো প্রথমে ভাবলাম আবার রুই মাছ কী করব, তারপরে বসে বসে চিন্তা করে এই রেসিপিটা মাথায় আসলো, তাই আমি তো বানিয়ে ফেললাম। আর দারুণ মজা করে খেয়েছিলাম। তোমাদেরকেও বলছি তোমরাও বাড়িতে ট্রাই করো। হ্যাঁ, শুধু রুই মাছ দিয়েই করতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু এটা তোমরা কাতলা মাছ দিয়েও করতে পারো, আর ভোলা মাছ দিয়ে হলেও কিন্তু খুব ভালো লাগবে। তো রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। প্রথমে মাত্র 4 পিসই করলাম, কেন প্রথম করছি, আমি জানি না কেমন হবে খেতে, আদৌ খেতে পারবো কি না। তো আমি রুই মাছগুলোকে একটু লেবু দিয়ে লেবু মাখিয়ে 10 মিনিট তারপরে ধুয়ে নিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাইনি। তো অনেকে হয় না মাছে একটু গন্ধ লাগে, লাগে, ওই জন্য যেহেতু ভাজবো না মাছটা আমি, সেই জন্য আমি কিন্তু রুই মাছটাকে মানে লেবু মাখিয়ে ধুয়ে নিয়েছিলাম 10 মিনিট রেখে দিয়ে। এবার এখানে সর্ষে, মানে 2 রকম সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এবার নুন, লঙ্কা, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, হলুদটা একটু কম দেওয়ারই চেষ্টা করবে, আর জিরের গুঁড়ো অল্প দিয়েছি। দিয়ে এবার এখানে আমি তেল দিয়ে দিলাম, দেখতেই পেলে তোমরা আমি কী কী দিয়েছি। আমি এখানে 4 পিস মাছ করছি, আমি কিন্তু সেই হিসাবে জিনিস দিয়েছি। তোমরা বেশি করলে বেশি দেবে, কম করলে কম দেবে, সেই হিসাব মতো একটু পরিমাণটা ঠিক করে মেপে দিও। আর এবার আমি এখানে একটু আদা রসুনও কিন্তু দিয়েছিলাম, সেই জায়গাটা আমার ভিডিওটা এডিট করার সময় বাদ হয়ে গেছে কেটে। তো এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে মাছের মধ্যে আমি এই মশলাটা, মানে এই পেস্টটা ভালো করে মাখাবো। মাখিয়ে মাছটাকে তোমরা যতক্ষণ রাখতে পারবে বেশি ভালো, যদি 1 ঘন্টা রাখতে পারো, আধা ঘন্টা রাখতে পারো, যতক্ষণ রাখবে। আমি মাত্র 10 মিনিটে রেখেছিলাম, কেন রান্না করার তাড়া ছিল, আবার তো ভিডিও করতে হবে না, তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম। তো এভাবে মাখিয়ে নিয়ে সব কটা মাছের মধ্যে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো তোমরা কি কখনো এইভাবে রেসিপি বানিয়ে খেয়েছো? এটা কিন্তু আমি কোনো রেসিপি দেখে বানাচ্ছি না, এটা আমার একদম মানে জাস্ট ভাবলাম আর আমি বানালাম। তোমরাও কিন্তু জানিও যে মানে তোমরা কি এইভাবে কখনো রুই মাছ বা কাতলা মাছ কখনো এইভাবে বানিয়ে খেয়েছো? হ্যাঁ, আমরা কিন্তু ইলিশ মাছটা এইভাবে মাখিয়ে বানাই, কিন্তু রুই কাতলা আমি কখনো এইভাবে মাখিয়ে বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম। তো চলো, একদম মাখানো এটা পুরো রেডি, মাখিয়ে আমি রেখে দিলাম। আচ্ছা, তাড়াতাড়ি বলে ফেলি, যারা যারা আমার নতুন আছো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যেও, না হলে আমিও তোমাদের পরিবারে যেতে পারবো না, বুঝেছো? আর যারা পুরনো বন্ধুরা আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর সবাইকে যারা যারা আমার ভিডিও দেখো, কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো, তোমাদের অনেক 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 ভালোবাসা। এবার আমি তেল দিলাম, সর্ষের তেল দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেল দিয়ে, বেশি তেল এখন দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি আবার পরে তেল দেবো এর মধ্যে, ওই জন্য অল্প করে 2 চামচ মতো, মানে 2 টেবিল চামচের মতো আমি সর্ষের তেল দিলাম। দিয়ে এবার এখানে আমি একটুখানি কুচি করে কেটে রাখা পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদেরকে আমি রেসিপিটা দেখাচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। রুই মাছের ঝোল, রুই মাছের ঝাল খেতে খেতে যেন একদম পুরো মুখে একদম মানে রুই মাছের নাম শুনলেই বিরক্ত লাগছে। এবার আমি যে মেখে রাখা রুই মাছটা এবার এখানে আমি একটা একটা করে বসিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু দেখো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি রুই মাছগুলো একটা একটা করে বসিয়ে দেবো। গরম ভাতে যা ভালো লাগে এটা খেতে, দুর্দান্ত লেগেছিলো আমার তো। তোমরাও ট্রাই করো বাড়িতে, তোমাদের আমি এইটুকুনি গ্যারান্টি দিতে পারি যে খেতে দারুণ লাগবে তোমাদের। এবার আমি এই প্লেটটা, যেটার মধ্যে মাছ মেখেছিলাম, এই প্লেটটা মানে ধুয়ে জল দেবো। বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই, কেন এটা কিন্তু একদম গ্যাসটা সিমে করে বানাতে হবে রেসিপিটা। তো আমি এখানে মানে জলটা মানে জাস্ট মানে প্লেট ধুয়ে অল্প করে জল দিয়েছিলাম, আর এইভাবে একটুখানি কড়াটা নাড়িয়ে দিলাম। দিয়ে এবার এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট পরে আবার আমি আসবো। একদম কিন্তু গ্যাসটা সিমে থাকবে। সিমে গ্যাসটা রেখে 5-7 মিনিট পরে আমি আবার এসছি, দেখো এসে এবার কিন্তু আমি মাছগুলোকে উল্টে দেবো। মাছগুলোকে না এরকম করেই কয়েকবার মানে 2-5 মিনিট পর পর এসে শুধু একটু উল্টে পাল্টে দিলেই হবে। আর যেহেতু গ্যাসটা সিমে করা থাকবে, যে জলটা তোমরা মানে যে ঝোলটা আমরা দিয়েছি যেই পরিমাণ এখানে, সেটাই মানে ভালো লাগবে। আর এর মধ্যে না বেশি ঝোল হলে ভালো লাগবে না, একটু গা মাখা ঝোল থাকলেই খেতে জিনিসটা ভালো লাগবে। আমি এরকম করে বারবার করে এসে উল্টে দিচ্ছিলাম, আর মানে বারবার ঠিক না, 2-3 বার উল্টে দিয়েছি, আর গ্যাসটা আমি একদমই সিমে করে দিয়েছি।
তোমরাও কিন্তু গ্যাসটা সিমে করে দিও, নাহলে এই যে জলটা দিয়েছি, যতক্ষণে পরিমাণ জল দিয়েছি সেটা শুকিয়ে যাবে, মাছটা কিন্তু মানে সিদ্ধ মানে ভালো মতো হবে না, রান্নাটা ভালো মতো হবে না। তোমরা এটা ভেবো না যে কাঁচা মাছ কেমন লাগবে, গন্ধ লাগবে কি না, কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো খুব সুন্দরই হয়েছিল খেতে। তোমরা মানে বাড়িতে ট্রাই না করলে, না খেলে তোমরা বিশ্বাস করবে না, খুব সুন্দর হয়েছিল খেতে। এবার কিন্তু আমার এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামাবার আগে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখবে যে কোনো সর্ষের রেসিপিতে নামাবার আগে কিন্তু একটু সর্ষের তেল দিলে মানে খেতে কিন্তু ভালো লাগে। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। দেখছো তো কতটা লোভনীয় হয়েছে দেখতে, যেরকম লোভনীয় দেখতে হয়েছে সেরকম খেতেও দুর্দান্ত হয়েছিল। তাহলে আজকে আসি, পরে আর একটা এরকম লোভনীয় সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে, কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।